দেখুন, আমি প্রথম দিন থেকে বলে আসছি, আজকেও বলছি যে এই তৃণমূল কংগ্রেসকে মানুষজন ভালোবেসে কিন্তু ভোট দেয়নি। ভাঙড়ের নওশাদ সিদ্দিকের বিস্ফোরণ। তৃণমূলকে মানুষ ভালোবেসে ভোট দেয়নি। ভাঙড়ের জনসংযোগ কর্মসূচিতে এসে সাংবাদিকদের সামনে ক্ষোভ উগড়ে দিলেন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী। তিনি বলেন, এই তৃণমূল কংগ্রেসকে মানুষ ভালোবেসে ভোট দেয়নি। তৃণমূলের আগের যে সরকার ছিল তারা হেভি অন্যায় অত্যাচার চালিয়েছিল। সেই সময় সাধারণ মানুষের প্রথম রাস্তায় নেমে আওয়াজ তোলে। তাদের মধ্যেই ছিল আমার চাচাজান তোহা সিদ্দিকী। তিনি বিশ্বাস করেছিলেন নতুন সরকার এলে সময় দিলে বদল আসবে, কিন্তু বাস্তবে কিছুই বদলায়নি, বরং অন্যায় আরও বেড়েছে। নওশাদ সরাসরি আক্রমণ শুনিয়ে বলেন, আজকের তৃণমূল কংগ্রেসও আগের সরকারের মতো একই পথে হাঁটছে। মানুষের আশা আশঙ্কা ভেঙে চুরমার হয়ে গেছে। প্রশ্ন হচ্ছে, আগে যে তোহা সিদ্দিকী পরিবর্তনের স্বপ্ন দেখেছিলেন, সেই তোহা এবার কোন পথে হাঁটবেন? আমি প্রথম দিন থেকে বলে আসছি, আজকেও বলছি যে এই তৃণমূল কংগ্রেসকে মানুষজন ভালোবেসে কিন্তু ভোট দেয়নি। এই তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিল সেই সময়। এখন তৃণমূল কংগ্রেসের রাজ্য স্তর থেকে বুথ স্তরে না, মানুষের যে নোংরামি শুরু করেছিল, তখন বুথ স্তরে একটা হেভি অংশ সেই সরকারের অন্যায় করেছে। অন্যায়ের পরিবর্তে নতুন কিছু আনতে হবে, এদেরকে হারাতে হবে, সেই জন্য তৃণমূলকে নিয়ে এসেছিল। আর এই অন্যায়কে অন্যায় বলে যারা চিৎকার করেছিল তার মধ্যে একজন ছিলেন আমার চাচাজান। তিনি দেখুন, একটা সরকারের পরিবর্তন করে নতুন সরকার আনতে তার অনেকটা অবদান ছিল। নতুন সরকার নিয়ে এসেছে, হয়তো মনে হয় তিনি ভেবেছেন একটু টাইম লাগবে, দেখি শুধরে যায়, ওই জন্য হতে পারে। তবে এই কোশ্চেনের উত্তর উনি ভালো করে দিতে পারবেন যে আপনি লেটে আপনার ঘুম ভেঙেছে, না এখন আপনি ঘুমাচ্ছেন, না পুরোপুরি ঘুম ভাঙেনি, এখনো ঘুম চোখে আছেন, এটা চাচাজান ভালো উত্তর দিতে পারবেন। আপনার দলের প্রতিষ্ঠাতা এবং আপনার দাদা আব্বাস সিদ্দিকী, তিনি ক্যানিং পূর্ব বিধায়ককে যার নামের কুকুর বলেছেন, তিনি রাজনীতিতে বিভিন্ন মত প্রকাশ করছে। আমরা দেখলাম যে ক্যানিং পূর্ব বিধায়কের নেতৃত্বে ওনার ডাকে কিছু ইমাম মুয়াজ্জিন আপনার দাদাকে এই কথার বিরোধিতা করছে। আমি শুধু একটা কথা বলবো, আমার দাদাজান ছোট হুজুর পীর রহমাতুল্লাহ বলতো, কপাল ফাটা মৌলবী। আমি এতটুকু শুধু উত্তর দেবো। 15ই সেপ্টেম্বর রাতে ক্যানিং পশ্চিম বিধানসভার হেরোভাঙা অন্তর্গত একটি জায়গায় একটি মুসলিম সম্প্রদায়ের যুবক আর টোটোর যে চাইনা লাইট রয়েছে সেই লাইট নিয়ে বসা টোটো ভেতর থেকে একটি বাটার নিয়ে সেই মুসলিম যুবককে হত্যা করা হয়। দেখুন, আমি যাকে হত্যা করেছে আমি গিয়েছিলাম মর্গেতে, সেটি মারা যায়, হসপিটালে ছিল, মারা যায়। আমি গিয়েছিলাম মর্গেতে গিয়েছিলাম, যেখানে পোস্টমর্টম হবে, তার পরিবারের সাথে কথা বলেছি। আমি এখানে একটা কথা বলছি, মানুষ এই সাহসটা পাচ্ছে কোথা থেকে যে আইন হাতে তুলে নেওয়ার? পুলিশিংটা ঠিক করে হচ্ছে না। পুলিশিং যদি ঠিক করে হয় তাহলে এই ধরনের অন্যায় করবে না। দ্বিতীয় কথা হচ্ছে, যারা অন্যায় করছে তারা জানে দাদা দিদিদের হাত আছে আমার পেছনে, আমাকে বাঁচিয়ে নেবে কোনো দাদা দিদি। ঠিক যেভাবে বিভিন্ন মব লিঞ্চকে শিকার হয়ে মারা যাচ্ছে সংখ্যালঘু মুসলিম সমাজের ছেলেরা, এখানেও ভাবছে যে আমি সব অন্যায় করি না, আমি ছাড় পেয়ে যাবো, দাদা আছে। এই জন্য এই হিংসার প্রবণতা বেড়ে যাচ্ছে। আমি আবারও বলছি, বিগত দিনে বলছি, আজকেও বলছি, আগামীতেও বলবো, যতদিন না এটা আনে পশ্চিমবাংলার বিধানসভা একটা বিল নিয়ে আসতে হবে, থেকে আইনে পরিণত করতে হবে।